আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অলিভা চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা জার্নি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি বাগনান থেকে হাওড়া হয়ে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, আজকে ছোট্ট জার্নি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরকে আমার ব্লগ দেখতে কীরকম লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকলে আরও নতুন নতুন ব্লগ আমি আনতে পারবো। এ দেখুন বন্ধুরা, ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল। আমরা 11:30 নাগাদ ট্রেনে উঠেছিলাম আর আমরা টিকিয়াপাড়ায় পৌঁছে গেছি। টিকিয়াপাড়া থেকে ট্রেনটা হাওড়া পর্যন্ত যেতে যেতে প্রায় 20 মিনিটের মতো লাগে। তাই আপনারা হাতে 1-1.5 ঘন্টা টাইম নিয়ে বেরোবেন যদি আপনারা বাগনান বা উলুবেড়িয়া ওই দিকের কোনো জায়গা থেকে আসেন। আমরা হাওড়া পৌঁছে গিয়েছিলাম। হাওড়া থেকে আমরা বাস ধরে নিয়েছিলাম, যেটা যাদবপুরের দিক দিয়ে যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল হুগলি নদীর ওপর থেকে যাওয়ার সময়, এত সুন্দর লাগছিল দৃশ্যটা। চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার সামনে। আমি প্রথমবার ভিক্টোরিয়া আসছি। কলকাতার আরও নানান জায়গায় আমি আগে দেখেছি, কিন্তু ভিক্টোরিয়ায় প্রথমবার আসছি। আপনারা কে কে এর আগে এসেছেন আমাকে জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে আর আমার ভাই এগিয়ে যাচ্ছিল। মোটামুটি ভিড় ছিল এদিন। দেখুন, ফটোশ্যুট করতে লেগে গেছে। চারিদিকে ছিল বিকাল কাটানোর অসম্ভব সুন্দর একটা বাগান। চারিদিকে বসবার নানান জায়গা করা আছে। খুব সুন্দর একটা ঝিলের পাশে বিকাল কাটানো, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে আসার খুব সুন্দর একটা জায়গা। আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এখানে 30 টাকা ছিল বাগানটার টিকিট আর 50 টাকা ছিল ভেতরের মিউজিয়ামটা দেখার টিকিট। আমরা 50 টাকারটা কেটেছিলাম। এদিক থেকে আমরা এন্ট্রান্সের দিকে চলে যাচ্ছিলাম। চারিদিকে নানান ফটোশ্যুট হচ্ছে, ভিডিও হচ্ছে। আর এই দেখুন, খুব বিখ্যাত একটা জায়গা, দ্য 42। আর এটা ছিল এন্ট্রান্স, যেখানে পুলিশ দ্বারা নানান রকম চেকিং করার পরেই মিউজিয়ামটায় ঢুকতে দেওয়া হচ্ছিল। এই আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামটার ভেতরে। বিশাল বড় একটা মিউজিয়াম। আমার দেখে না পুরো রাজপ্রাসাদের মতো মনে হচ্ছিল। বড় বড় রাজবাড়ি, রাজপ্রাসাদ যেমন হয় ঠিক সেই রকম। এখানে ছিল ঐতিহাসিক নানান জিনিসের ছবি, যেখান থেকে ঝলমল করছিল আমাদের ফেলে আসা অতীতটা। এটা মনে হয় কোনো রাজার জামা কাপড়কে করে রাখা হয়েছে, সংরক্ষিত করে রাখা হয়েছে। আর এই দেখুন, ভিক্টোরিয়ার মধ্যে আরেকটি ছোট্ট ভিক্টোরিয়া সংরক্ষিত করা আছে। আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল। আপনাদের কীরকম লাগছে? যেখানেই জায়গা পাওয়া যায় আমার ছেলে ফটোশ্যুট করতে দাঁড়িয়ে যায়। পুরানো দিনের একটা পিয়ানো আর বিশাল বড় একটা হল, সাদা মার্বেলে ঝলঝল করছে চারিদিকটা। আমার খুব সুন্দর লাগছিল। নানান রকম অস্ত্র ছিল যেগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো। এটা কে, আপনারা যদি কেউ গেস করতে পারেন আমাকে জানাবেন। এই দেখুন কত বড় বড় কামান। বিশাল বড় বড় বন্দুক, যেগুলো আমরা সচরাচর নিয়মিত দিনে দেখি না। নানান রকমের তরোয়াল, ছুরি, বন্দুক। এই দেখুন আরও কত বড় বড় তরোয়াল। সব পুরানো দিনের নিদর্শন এগুলো। এই ক্যামেরা আশা করছি আপনারা কেউ দেখেননি। এটা পুরানো দিনের ক্যামেরা, যে ক্যামেরায় আগেকার দিনে শ্যুট করা হতো। এখানে ছিল বিভিন্ন সাহিত্যিকদের ছবি, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, আরও নানান রকম সাহিত্যিকের ছবি। আর এই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি, স্বামীজির ছবি।
খুব সুন্দর লাগছিল চারিদিকে। আশেপাশে এত কিছু সংরক্ষিত করা আছে যেগুলো আমরা পুরানো দিনের নিদর্শন হিসাবে দেখতে পাচ্ছি চার চোখের চারিপাশে। আর ছিল ঐতিহাসিক নানান রকম অস্ত্র শস্ত্র, অনেক কিছু খোদাই করে রাখার জিনিস, লিখিত জিনিস। এই দেখুন পুরানো দিনের, আমি সম্ভবত এটা বুঝতে পারছিলাম না ঠিক, কিন্তু এটা মনে হয় আরবিতে লেখা কোনো জিনিস, যেটাও পুরানো দিনের নিদর্শন। বিপ্লবী ভারতের একটা ছবি, আর এই ছবিটা ধরে উঠে যাচ্ছি ওপরে, যেখান থেকে উপর থেকে ভিক্টোরিয়াটা সুন্দর করে দেখা যাবে। এই সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিক থেকে ঢুকে যাচ্ছিলাম আরও একটা মিউজিয়াম দেখতে। এই দেখুন রাইফেল, AK-47 আর বন্দুক এর গুলি। ভাই দেখেই মনে হচ্ছিল কোনো বড় পুলিশ স্টেশনে চলে এসেছি। এই দেখুন যেখানে সুযোগ পায় সেখানে আমার ছেলে ফটোশ্যুট করতে শুরু করে দেয়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সংরক্ষিত একটা লেখা। এখানে ছিল আমাদের দেশের মহান মহান কিছু মহিলাদের ছবি। আমি তো সেরকমভাবে এদের মধ্যে কাউকে চিনতে পারছিলাম না। আপনারা কি কাউকে চিনতে পারছেন? এই ছিল ভিক্টোরিয়ার সামনেটা, যেটা দোতলা থেকে দেখা যাচ্ছিল। এত সুন্দর লাগছিল সামনেটা। আর আমাদের প্রায় দেখা শেষ, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এত সুন্দর বাগান চারিদিকে, তার মাঝখানে এত সুন্দর একটা স্মৃতিসৌধ, এত সুন্দর সুন্দর ফুল, আমার খুবই ভালো লাগছিল। আমরা ওখান থেকে বেরিয়ে মেট্রো ধরে নিয়েছিলাম। মেট্রো করে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়ায়। এক্সেলারেটর দেখলেই আমার ছেলে খুব উঠতে চায়, আর খুব মজা পায় এক্সেলারেটর করে উঠতে এবং নামতে। এরপর আবার একটা অন্য মেট্রো ধরে আমরা এসপ্ল্যানেড থেকে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে আমরা ধরে নিয়েছিলাম মেদিনীপুর ফার্স্ট লোকালটা। এটা সেদিন প্রায় 5টায় এসেছিল। আপনাদেরকে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট